যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? Film is a work of fiction. It contains themes and scenes that are loosely based on actual events and are no way to be accurate in reality. तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला मिलोड, इंसाफ नहीं मिला। नमस्कार সবাইকে গণতন্ত্রের শুভেচ্ছা। मैं तो कहता हूँ चुनाव को छोड़ो, हम लोग पंजा लड़ा लेते हैं, जो जीतेगा सरकार उसकी। और ये मेरे मुंह पे खांस रहा है जानबूझकर ताकि मैं हार जाऊं। मैं सब समझ गया हूं। হঠাৎ করে গণতন্ত্রের শুভেচ্ছা জানাচ্ছি কেন? আসলে গণতন্ত্রের শুভেচ্ছা জানানোর নির্দিষ্ট কোনো দিন নেই, কারণ 47 সালের মাঝরাতের পর থেকে যখন নাকি সারা পৃথিবী ঘুমিয়েছিল, তারপর থেকে ভারত ক্রমাগত জেগে রয়েছে। কোন সকাল রাতের চেয়েও অন্ধকার, ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা। তাই আমরা সবাই অপার স্বাধীনতা ভোগ করছি। স্বাধীনতা মানে যেখানে যা খুশি করার স্বাধীনতা, স্বাধীনতা মানে মাঝ রাস্তা দিয়ে চলার স্বাধীনতা, স্বাধীনতা মানে ঘুষ খাওয়ার স্বাধীনতা, স্বাধীনতা মানে প্রকাশ্যে হিসু করার স্বাধীনতা, স্বাধীনতা মানে অরাজনৈতিক আন্দোলনের নামে রাজনৈতিক পাশা খেলার স্বাধীনতা। আসলে পৃথিবীতে অ্যাপলিটিক্যাল বলে কোনো শব্দ হয় না। যারা বলে আমি অ্যাপলিটিক্যাল অর্থাৎ কোনো রাজনীতি করি না, সেও রাজনীতি করে। ভক্স পপুলি ভোটেই মানে হচ্ছে ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড। যদিও যারা আপনারা নেট খুলে দেখতে পাবেন, পার্লামেন্টে আমাদের যারা সম্মানীয় ল মেকার, যাদেরকে আমরা নির্বাচিত করেছি, তাদের নামে ক্রিমিনাল মিটার বলে একটা অপশান রয়েছে, আপনি গেলেই দেখতে পাবেন তারা কে কত বড় ক্রিমিনাল, কার নামে কতগুলো ফৌজদারি মামলা রয়েছে। অবাক হয়ে যাবেন, একটু লজ্জাও পাবেন। এরা হচ্ছে আমাদের জন্যে আইন আনবে, আইন তৈরি করবে, পার্লামেন্টে আমাদের কথা চিন্তা করবে। এদেরই তো আগে আইনের আওতায় আনা দরকার। আর মানুষ সালাও মাথা মোটা ভোট দিতে যায় নেচে। अरे व्हाट आर यू डूइंग? सिट डाउन। अरे रिकॉर्ड में नहीं आता, आप बैठिए। करीब में जाइए, स्टार्ट। 2 मिनट। 2 मिनट में आप इम्पोर्टेंट बात है मेरी पार्टी happened in independent India under no situation। তো আমরা ভাবি দেশটা চালাচ্ছি আমরা, কারণ ভোট দিই আমরা। ভুল কথা বন্ধুরা। দেশ চালায় সোল্ড মিডিয়া, দেশ চালায় ক্রোনি ক্যাপিটালিস্টরা, দেশ চালায় কিছু প্রভাবশালী শ্রেণী। আমরা গাধার মতো ভোট দিই এবং এখনও নিশ্চিত করে বলতে পারি না যে ওই ইভিএমটা হ্যাক করা আছে কি নেই। যে যন্ত্রের মাধ্যমে ভোট দিচ্ছি সেটা নিয়েই আমাদের সন্দেহ যায়নি যে ভোটটা ঠিক জায়গায় পড়লো। তো আমরা এরকম একটা হজবরল দেশে বাস করি, নবারুণের ভাষায় বলতে গেলে ইতরের দেশে বাস করি, এবং এখানে ওই ইতরামিকে, গণতন্ত্রের ইতরামিকে প্রমোট করার জন্যে লেখকের জন্ম হয়। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। লেখকেরা গুরু হয়ে যায় ঘাস চিবোতে চিবোতে। আবার উল্টোটাও হয়, নবারুণ বলছেন। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এখানে জাস্টিস সবার জন্যে না, আমাদের জন্যে তারিখ পে তারিখ। জাস্টিস ওনাদের জন্য, ওই যে উপরওয়ালা লালবাতি লাগিয়ে, যদিও তার কোনো ফিজিক্যাল থ্রেট নেই, বডি থ্রেট নেই, তাও 10খানা বডিগার্ড নিয়ে আমাদের টাকায়, ট্যাক্সের টাকায় পেট্রোল পুড়িয়ে
কনভয় নিয়ে ঘুরে বেড়ান, জাস্টিস ওনাদের জন্যে। বঙ্কিমচন্দ্র তো কবেই বলেছেন যে আইন হচ্ছে আর একটা তামাশা, যেটা শুধুমাত্র বড় লোকেরাই দেখতে পারে। আমরা ছোট লোকেদের জন্যে আইন নয়, আমাদের জন্যে কিছু ডেট আর কিছু স্টে অর্ডার। আপনি বলবেন দূর মশাই, দেশে সাম্য এসছে, আমরা সবাই সমান। হ্যাঁ, নবারুণের ভাষায়, নবারুণ ভট্টাচার্যের ভাষায়, দেশে সাম্য এসেছে নির্বিঘ্নে। হ্যাঁ, দেশে সাম্য এসেছে নির্বিঘ্নে, কারণ সবাই এখন কোকা কোলা খায়, এমনকি কুকুরদের জন্য এসছে কুকুর কোলা। তাই সবাই আমরা সমান, যদিও কেউ কেউ একটু বেশি সমান। যাই হোক, কয়েকটা ছোট ছোট রাজনৈতিক জোকস আপনাদের সাথে শেয়ার করব, যাতে কিছুটা হয়তো বোঝা যাবে যে প্রত্যেকটা দেশে, শুধু ভারত কেন, প্রত্যেকটা দেশে যেটা চলে সেটা হচ্ছে স্বাধীনতার নামে একনায়কতন্ত্র। कुछ सुना? अरे इसको ना हमेशा कुछ ना कुछ सुनाई देता है यार। कोई गाना नहीं चला, रेडियो टीवी कुछ नहीं। तू कर ना बाबा, साइन कर रहे, चल कर कर कर। अरे मेरे को सुनाई दे रहा है यार, अरे करना यार, तू करना। बाबा तू साइन कर रहे, साइन।